আসসালামু আলাইকুম। এটা আমার প্রথম ইউটিউব ভিডিও এবং ইউটিউবের এই জার্নিটা আমি বাংলাতেই করব বলে সিদ্ধান্ত নিয়েছি। কারণ গতকালকে একটা পোল করেছিলাম যে আমার ইউটিউব জার্নিটা কেমন হওয়া উচিত বা ইংলিশ বা বাংলায় করব কিনা। তো অনেক রকমের মতামত মন্তব্য এসেছে, অনেকে আমাকে ডিএম করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে বেটার আমি বাংলাতেই করি। তো আপনারা যারা আমাকে চেনেন না, আমার নাম শাহরিয়ার সুলতান শুভ। আমি একজন ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং করছি 2017 সাল থেকে। বর্তমানে কর্মরত আছি সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার অ্যাট কারাস প্ল্যাটফর্মে, সৌদি আরব বেস একটা হেলথ টেক কোম্পানি। আজকের ভিডিওর টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফ্রিল্যান্সিং বা ক্যারিয়ার বিল্ডিং। আমাদের দেশে ফ্রিল্যান্সিংটা একটা মোটামুটি ট্যাবু কন্টেন্ট হয়ে গেছে। ফ্রিল্যান্সিং করি এই কথাটা বললেই যেন ধরে নেয় যে ওই সামান্য ছোটখাটো কিছু একটা করে, কোনো রকমের দিন চালাচ্ছে। কিন্তু ফ্রিল্যান্সিং বা এর মানে ব্রড, আমরা সবাই জানি, অন্তত যারা ফ্রিল্যান্সিং করি। আমরা যারা ফ্রিল্যান্সিং করি না তারাও জানি যে ফ্রিল্যান্সিং মানে এই না যে কোনো একটা মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেসে দু একটা কাজ করব বা কাজ করার চেষ্টা করব, আর এই মার্কেট প্লেসে যাওয়া বা কাজ করাটা ফ্রিল্যান্সিং। বরঞ্চ মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি যখন সরাসরি কোনো সার্ভিস প্রোভাইড করবেন এবং কেউ সেটা কিনবে এবং আপনি সেই সার্ভিসটা র্যান্ডম পার্সনকে দিচ্ছেন। হিসেব করে দেখলে বলা যায় যে আমাদের দেশের লয়ার বা ডক্টর যারা নিজস্ব চেম্বার নিয়ে বসে, কাইন্ড অফ তারাও কিন্তু ফ্রিল্যান্সিং করছেন। তারা কোনো সিস্টেম বা কোনো কর্পোরেট স্ট্রাকচারের উপরে নির্ভরশীল নন, বরঞ্চ তারা এক জায়গায় বসছেন এবং তার মতো করে সে সার্ভ করছেন পেশেন্টদেরকে বা লয়ারদের ক্ষেত্রে ক্লায়েন্টদেরকে তারা সার্ভ করছেন। এবং তারা ডিসাইড করছেন যে কোন টাইমে তারা অফিস যাবেন বা চেম্বার করবেন, কোন টাইমে করবেন, এটা ইটস কমপ্লিটলি আপ টু দেম। সো আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরটা তাই। আমরা মার্কেট প্লেস ভিত্তিক ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এইসব প্ল্যাটফর্মগুলোর ভিত্তিক কাজকেই ফ্রিল্যান্সিং মনে করি, কারণ মেজরিটি সংখ্যক ফ্রিল্যান্সাররা আমরা এসব মার্কেট প্লেসে কাজ করি এবং এখান থেকে আমাদের কাজ আসে। শুরুটা হয় এই জার্নি থেকেই। বাট ফ্রিল্যান্সিং এর আহ, পরিধিটা অনেক বড়, এর চেয়েও বড় বলা যায়। কারণ হচ্ছে যে আপনি যখন মার্কেটে কাজ করবেন এবং কয়েক বছর ধরে কাজ করছেন, আপনার একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কটা হতে পারে ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে, লিঙ্কডইন থেকে, এবং সেখান থেকেও আপনি উত্তর উত্তর ক্লায়েন্ট পেতে পারেন। প্রথম দিকে ক্লায়েন্ট পাওয়াটা একটু কঠিন হলেও একসময় যখন আপনি ক্লায়েন্টের ফ্লোটা বুঝে যাবেন, তখন দেখা যায় একটা ক্লায়েন্টের রেফার থেকে আরেকটা ভালো ক্লায়েন্ট আসছে এবং তারপর সেখান থেকে দুটো, দুটো থেকে চারটে, এভাবে হতে থাকে। এই জিনিসটা গ্রো করতে বা এই পর্যন্ত যেতে আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়। এখন ফ্রিল্যান্সিংটা বাংলাদেশে ট্যাবু কেন হচ্ছে বা ফ্রিল্যান্সিংটাকে আহ এভাবে নেগেটিভলি কেন দেখা হচ্ছে, আর এটার ভবিষ্যৎ কতটুকুই বা, অর্থাৎ আমরা যারা নতুন ফ্রিল্যান্সিং করতে চাই বা ঢুকতে চাই, এটাতে যাওয়া উচিত হবে কিনা, সেই বিষয় নিয়ে দু একটা মন্তব্য করতে চাই, আমার ব্যক্তিগত মন্তব্য। এবং আমার গত 8-10 বছরের এক্সপেরিয়েন্স থেকে এগুলো বলছি। ফ্রিল্যান্সিং একটা বিজনেস, সরাসরি একটা ব্যবসা। সো আপনি যখন একটা স্কিল শিখছেন, একটা স্কিল শিখে আপনি মার্কেটে যাচ্ছেন, অর্থাৎ জব সেক্টরে যাচ্ছেন, এবং সেখানে আপনি ওই স্কিল বেস একটা জব পাচ্ছেন, জব করছেন, কন্টিনিউয়াসলি আপনার ক্যারিয়ার আগাচ্ছে সেখান থেকে। ফ্রিল্যান্সিং এর কথা বললে সেখানে রাতারাতি এই ছবিটা বদলে যাচ্ছে। কারণ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনাকে মার্কেটিং জানতে হচ্ছে, সেলস জানতে হচ্ছে, ইংলিশ কমিউনিকেশন জানতে হচ্ছে, রিটেন কমিউনিকেশন ভালো হতে হবে, এবং টেকনিক্যালি আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইউআই ইউএক্স ডেভেলপমেন্ট, সেই সার্ভিসের স্কিলটাও দরকার হবে। সো মাল্টিপল এই স্কিলগুলোকে কম্বাইন করে যখন আপনি মার্কেটে কাজ করছেন এবং মার্কেটের প্ল্যাটফর্ম বোঝার চেষ্টা করছেন, অথবা নিজস্ব অডিয়েন্স তৈরি করছেন, নিজস্ব ক্লায়েন্ট ফানেল তৈরি করছেন, তখন আপনি সাকসেসফুল ফ্রিল্যান্সারের দিকে হতে পারবেন। কিন্তু আমাদের দেশে আমাদের সহজাত যে প্রবৃত্তি ফ্রিল্যান্সিং এ ঢোকার, সেটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং করতে আগ্রহ পোষণ করি কারণ আমরা কাউকে না কাউকে দেখেছি আমাদের আশেপাশে পরিচিত সার্কেলে যারা ফ্রিল্যান্সিং করে অনেক অনেক ইনকাম করছে। ভালো কথা। এখন আমরাও ফ্রিল্যান্সিং করতে চাই, সো আমাদের একটা স্কিল শিখতে হবে, এবং তার জন্য আমরা যখন কোর্স করতে যাই স্কিল শেখার জন্য, তখন দেখি কোর্সগুলো এক একটা এক এক রেটের, এবং আমরা সবচেয়ে কম দামিটা খুঁজে বের করি। কারণ হচ্ছে ইনিশিয়ালি আমাদের কাছে ইনভেস্ট করার মতো টাকা থাকে না। আমরা চাই যে আমরা শুরুতে অল্প দিয়ে শিখি, ইনকাম হলে তারপর আমরা ভালো কাজ কোর্স করব। এই চিপ রেটেড কোর্সগুলোতে যখন আপনি যাচ্ছেন বা করছেন, তখন দেখা যায় আশানুরূপ রেজাল্ট বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না। বেশিরভাগ ক্ষেত্রে বলছি, সবগুলোতেই যে পাবেন না এমন না।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আপনি একটা কম প্রাইসের কোর্সে যখন যাচ্ছেন, একটা বুট ক্যাম্পে যাচ্ছেন, আপনি যা শিখছেন সেটা আপনি সরাসরি ট্র্যাক করতে পারছেন না। কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে এটাকে কাজে লাগাবেন, কিভাবে এখান থেকে আপনার ফ্রিল্যান্সিং যাত্রাটা শুরু হবে। আবার অনেকের ক্ষেত্রে এটা শুরু হয়ে যায় তারা প্রপার এবং ভালো মেন্টরশিপের আন্ডারে থাকলে, ভালো কোচিং সেক্টরে থাকলে, যেখান থেকে প্রপারলি শেখানো হচ্ছে হাতে ধরে শুরু থেকে এই জিনিসগুলো, সেই জায়গা থেকেও আপনাদের তখন উপকার হয়। প্রবলেমটা হয় অনেক ক্ষেত্রেই যখন আমরা ফ্রিল্যান্সিং করতে আগ্রহ পোষণ করি, ফ্রিল্যান্সিং করতে চাই, কিন্তু আমাদের ইংলিশ দক্ষতা, কম্পিউটারের জ্ঞান এবং ইন্টারনেট সম্পর্কে আমাদের স্বাভাবিক সাধারণ যে জ্ঞানটুকু সেখানে ল্যাক থাকে, দুর্বলতা থাকে। তখন ফ্রিল্যান্সিং এর নতুন একটা স্কিল শেখা, এই বেসিক শেখার আগে ওটা শেখাটা কঠিন হয়ে যায়, এবং যার কারণে আপনি ভালো কোর্স করলেও দেখা যায় অনেক সময় সেই ধরনের কোর্স আপনি জুচ্ছই মতো কাজে অ্যাপ্লাই করতে পারছেন না। পরবর্তীতে যখন আপনি একটা কোর্স থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন যে না, এখান থেকে আমি ভালো কিছু শিখতে পারিনি, তখন আপনার কাছে মনে হচ্ছে ফ্রিল্যান্সিং জিনিসটাই হয়তো ধোঁয়াশা। কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার জাস্ট প্রপার গাইডেন্স দরকার। আমার এই ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব, গাইড করার চেষ্টা করব যেন আপনারা প্রপার গাইডেন্সটা পান। আমি চাই, আমার উদ্দেশ্য বা আমার মোটিভ, বাংলাদেশের সমস্ত ইয়াং জেনারেশন যারা ফ্রিল্যান্সিং করতে চায় তারা যেন প্রপার প্রফেশনাল হয়ে তারপরে মার্কেটে গিয়ে কাজ করে। ইনশাল্লাহ চেষ্টা করে যাব সেটা অ্যাচিভ করার জন্য। ধন্যবাদ।